সুদানের কর্দোফান অঞ্চলের অ্যাবি এলাকায় জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর ঘাঁটিতে সন্ত্রাসীদের হামলায় বাংলাদেশের ৬ সেনা সদস্য নিহত ও ৮ জন আহত হয়েছেন। প্রায় ২.৫ বছর ধরে সুদানে চলা যুদ্ধে প্রাণ হারিয়েছেন ১.৫ লক্ষাধিক মানুষ, বাস্তুচ্যুত হয়েছেন আরও লাখ লাখ। দেশটিতে প্রায় ২ কোটি মানুষ পুষ্টিহীনতায় ভুগছেন। এর মধ্যে ৬০ লাখের মতো মানুষ দুর্ভিক্ষের পরিস্থিতিতে রয়েছেন। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। আফ্রিকার সোনা ও জ্বালানি সমৃদ্ধ দেশ সুদানে ২০২৩ সালে নতুন করে এই গৃহযুদ্ধের শুরু হয়। সরকারি বাহিনী সুদানিজ আর্মড ফোর্সেস এসএএফ ও বিদ্রোহী আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস আরএসএফ এর ক্ষমতার ভাগাভাগি নিয়েই মূলত এই যুদ্ধ। আর এসব যুদ্ধ বন্ধে দীর্ঘদিন ধরে কাজ করে আসছিল বাংলাদেশ সেনাবাহিনীর চৌকস সদস্যরা। কিন্তু দুর্ভাগ্যবশত বাংলাদেশ থেকে শান্তি প্রতিষ্ঠায় নিয়োজিত নিরপরাধ ৬ সেনা সদস্যকে জীবন দিতে হলো। দেশটির সন্ত্রাসী বাহিনী আরএসএফের বিরুদ্ধে গণহত্যা, জাতিগত হত্যা এবং নারী ও শিশুদের ধর্ষণের অভিযোগ উঠেছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছে, এই বাহিনীটি সুদানের নাগরিকদের শান্তি নষ্ট করছে। এই বাহিনীটি মূলত সকল গণহত্যার সাথে জড়িত। এদিকে জাতিসংঘ হুঁশিয়ারি দিয়ে বলেছে, সুদানে এই মুহূর্তে বিশ্বের সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর মানবিক বিপর্যয় চলছে, যা দ্রুত সময়ের মধ্যে বন্ধ করতে হবে। না হলে সুদানের এসব বাহিনীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নাহিদা স্মৃতি, দেশ রূপান্তর।